আজকে একটা নতুন রেসিপি বানানো হবে। তার জন্য প্রথমে মা কাঁচকলা কেটে নিচ্ছে। কাঁচকলাগুলোকে ভালোভাবে 2-3 পিস করে এর মধ্যে থেকে ছালগুলো ফেলে দিচ্ছে। ছালগুলো ফেলে এটাকে ভালোভাবে সিদ্ধ করতে দেবে। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে অল্প সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের অল্প সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো প্রত্যেকটা কাঁচকলা কাটা হয়েছে। এবার প্রেসার কুকারে দিয়ে সঙ্গে 2টো আলু দিয়ে এটাকে সিদ্ধ হতে দেওয়া হচ্ছে। তারপর এটাকে 2-3 বার সিটি দেওয়ার পর এবার কাঁচকলা এবং আলুগুলোকে নামিয়ে নিচ্ছে। এইবার একটা পাত্রে নিল মুসুরি ডাল বাটা, এর মধ্যে দিল লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা, হলুদ গুঁড়ো, তারপর সেদ্ধ করে রাখা আলু এবং কাঁচকলা, তারপর এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিল। ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এটাকে একটা শেপ দিয়ে মাছের মতো করে একটা শেপ দিচ্ছে। থালায় বসিয়ে এভাবে মাঝখান দিয়ে একটু ফুটো করে দিয়ে মাছের মতো করে শেপ দিয়ে এবার এটাকে ভেজে নেবে। লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেবে। দোনো দিক উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেবে। ভেজে নেবার পর এটাকে তুলে নেবে। একেবারে দেখতে মাছের মতোই হয়েছে। এভাবে করে প্রত্যেকটা ভেজে নেবার পর আবারও কড়াইয়ে তেল দিয়ে এলাচ, লং, দারচিনি এবং জিরে ফোড়নে দিয়ে তারপর দিল কুচিয়ে রাখা পেঁয়াজ। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে দিল মশলা, যার মধ্যে আছে আদা, পেঁয়াজ, জিরা, কাঁচা লঙ্কা বাটা। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিল হলুদ গুঁড়ো, তারপর দিল স্বাদমতো নুন, তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিল কুচনো টমেটো। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর অল্পখানি দিল টক দই। টক দই দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেবে। কষিয়ে নেবার পর দিয়ে দিল জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেবার পর এর মধ্যে কলা দিয়ে বানানো মাছের শেপের বড়াগুলো দিয়ে দেবে। দিয়ে এর উপরে গরম মশলা ছড়িয়ে অল্পখানি ঘি ছড়িয়ে নামিয়ে নেবে। খুবই সুস্বাদু এবং গন্ধটাও খুব দারুণ বেরিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আপনাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।